হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1 থেকে ত্রিকোণমিতি আমরা আজকে প্রশ্ন নাম্বার 2 নিয়ে আলোচনা করব এবং আমরা এই অধ্যায়ে কি কি সূত্র প্রয়োজন হয় আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। যারা একদম প্রথম থেকে ক্লাসটি দেখবে অবশ্যই এই অধ্যায় খুব ভালো করতে পারবে। অন্যান্য স্টুডেন্ট যারা আছে আর অনেকে মনে করে যে এই অধ্যায়টি অঙ্কটি অনেক কঠিন, আসলে অঙ্কগুলো কঠিন না, তোমরা সূত্রগুলো খুব সহজে শিখতে পারো, অঙ্কগুলো খুব সহজে তোমাদের আয়ত্ত হয়ে যাবে। তো দেখো আজকে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছি। এই অনুশীলনী 9.1 ত্রিকোণমিতিক প্রশ্ন 2, মানে পাঠ্যবইয়ের প্রশ্ন 2 নাম্বার প্রশ্নটা ছিল হচ্ছে sin a = 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। মানে হচ্ছে এখানে আমার প্রথমে sin a 3/4 দিয়ে একটি মান বের করতে হবে, যার মান নাই তার মান সমকোণ ত্রিভুজের, আর হচ্ছে অন্যান্য যে ত্রিকোণমিতিক গুলো আছে সেগুলো আমাদের মানগুলো নির্ণয় করতে হবে। তো দেখো প্রথমে এই অঙ্কগুলো করতে গেলে আমাদের একটা সমকোণ ত্রিভুজ লাগে। তোমরা অবশ্যই পরীক্ষার মধ্যে সমকোণ ত্রিভুজগুলো আগে এঁকে নিবে। সমকোণ ত্রিভুজ যদি আঁকতে পারো তাহলে মানটা খুব সহজে তুমি বসাতে পারবা। তাহলে দেখো আমরা প্রথমে একটা সমকোণ ত্রিভুজ এঁকে নিলাম। যেহেতু এখানে কোনো ধরাবাধা নাই যে কোন কোণে কোন কোণ বসবে বা বি কোণ এখানে বসবে, সি কোণ বসবে, এখন বল নাই, তাহলে আমাদের ইচ্ছে মতো আমরা কোণের নামগুলো দিয়ে দিব, এ কোণ, বি কোণ, সি কোণ। আচ্ছা, এখন দেখো আমাদের প্রশ্নে একটা মান দেওয়া আছে যে sin a = 3/4 হলে, মানে হচ্ছে sin এর মানটি আমাদের দেওয়া আছে। তাহলে আমরা sin এর মানটা কিভাবে আমরা নির্ণয় করি? দেখো প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে, এই প্রশ্নটি ক নাম্বারে বেশি আসে ত্রিকোণমিতি সৃজনশীল থেকে। দেখো দেওয়া আছে sin a = 3/4। আচ্ছা, এখন দেখো এখানে আমার এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। যারা এগুলো ভুলে যাও তার জন্য হচ্ছে লম্বের বিপরীতে থাকবে সবসময় অতিভুজের মান। আবার কি বলছি বলতো, লম্বের বিপরীতে থাকবে অতিভুজ আর নিচে থাকবে হচ্ছে ভূমি। আরেকটা কথা কি, দেখো সূত্রগুলো এখানে এই অঙ্কগুলো করতে 3টা সূত্র প্রয়োজন হয়। তো আমরা এগুলো কি, একটা হচ্ছে লম্বর মান, একটা হচ্ছে ভূমির মান, একটা হচ্ছে অতিভুজের মান। এগুলো কিভাবে নির্ণয় করে তোমরা কি করো, 3টা সূত্র চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলো, কিন্তু কখনোই মুখস্থ করা যাবে না, এগুলো তোমরা নিয়ম বুঝবে। দেখো যদি লম্ব আর ভূমি সমান করি তাহলে অতিভুজের সমান হবে, মানে সোজা কথা লম্ব অতিভুজ মিলে অতিভুজের সমান, লম্ব ভূমি মিলে অতিভুজের সমান। আবার যদি এটার মান না থাকে, মনে করো যে লম্বের মান নেই, তাহলে অতিভুজ থেকে ভূমিকে বিয়োগ করতে হবে। আবার যদি দেখো যে ভূমির মান নেই তাহলে অতিভুজ থেকে লম্বকে বিয়োগ করতে হবে। আর যদি দেখো যে অতিভুজের মান নেই তাহলে লম্ব আর ভূমি হচ্ছে যোগ করতে হবে। এই হচ্ছে 3টা সূত্র, ঠিক আছে? 2টা বিয়োগ করতে হবে, একটা যোগ করতে হবে। তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করবে না, এগুলো মনে রাখবে। তো এখন হচ্ছে আমাদের এখানে লম্ব প্রয়োজন, ভূমি প্রয়োজন, অতিভুজ প্রয়োজন। এখন আমরা এই মানটা দিয়ে আমরা কিভাবে নির্ণয় করব যে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ? দেখো সাইনের সূত্র আছে, সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। আমি এই অঙ্কটি করার পরে তোমাদেরকে আবার কিভাবে সাইনের মান নির্ণয় করতে হয়, কটের মান নির্ণয় করতে হয়, কোসেকের মান নির্ণয় করতে হয়, সেগুলো আবার একটা চার্ট লিখে বুঝিয়ে দেবো অবশ্যই। তো এখন তোমরা কি করবে, এখন সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার মানে বোঝা যাচ্ছে যে যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে 3 হচ্ছে লম্ব। তাহলে এখন আমরা 3 মধ্যে লিখতে পারি লম্ব, এবি মান লিখতে পারি লম্ব 3। তারপর দেখো কি বলছে সূত্রটা, লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজের মান 4, এই অতিভুজের মান হচ্ছে 4। এখন দেখো নাই কার মান, বিসির মানটা আমাদের কাছে নেই, তাহলে বিসির মানটা এখন আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো এখন আমরা কি কি পেলাম, এবির মানটা 3 এবং এসির মানটা হচ্ছে 4। তাহলে বিসির মানটা যেহেতু নেই, এখন আমরা বিসি সূত্রটা দিব, মানে ভূমির সূত্রটা আমরা লিখব। দেখো অতএব বিসি = দেখো এখন যেহেতু ভূমির মান নেই, তাহলে স্যার কি বলছিলাম যে লম্ব আর ভূমি মিলাই অতিভুজের সমান। তাহলে যেহেতু লম্বের মান 3 আছে, অতিভুজের মান 4 আছে, তাহলে আমরা কি করব, এই অতিভুজ থেকে লম্বকে বিয়োগ করলে আমরা ভূমির মানটা পেয়ে যাব। তাহলে AC হোল স্কয়ার মাইনাস AB হোল স্কয়ার। দেখো এখন আমরা কি করতেছি, অতিভুজ থেকে লম্বকে বিয়োগ করব, তাহলে আমরা বিসির মানটা পেয়ে যাব। তারপর দেখো √ এসির মান কত, এসির মান হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার মাইনাস এবির মানটা কত, এবির মানটা হচ্ছে 3,
তো আমরা এখন 3 কে স্কয়ার করে দিব। তারপর দেখো রুট ওভার 4k স্কয়ার, 4k স্কয়ার মানে হচ্ছে 4 এর দুবার গুণ করতে হবে, তাহলে কত হয় আমাদের 4k স্কয়ার করলে হচ্ছে 16 মাইনাস 3k স্কয়ার করলে হচ্ছে 9। দেখো এখন 16 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে 7, তো রুট 7 অমূল্য সংখ্যা, সেজন্য এটাকে রুট করা যাবে না। তো এখন আমাদের অঙ্কটা এই প্রায় শেষ, আমাদের বিসি মানটা আমরা পেয়ে গেছি রুট 7। এখন হচ্ছে আমাদের এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করতে হবে। দেখো তাহলে সাইনটা তো দেওয়াই আছে, তো সাইনের সাথে সম্পর্ক কার? কোসেকের। কোসেকেরটা আগে দিলাম, কোসেক ইকুয়াল টু, কোসেকের মান কি হবে? দেখো সাইনের মান যা হয় কোসেকের মানে সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কোসেকের, তাহলে সাইনের মান যা কোসেকের মান তার উল্টোটা হবে। তো সাইনের মান ছিল কি 3/4, তো কোসেকের মান হবে 4/3। আবার দেখো যদি 10 এর মান লিখি, যদি a বলছে এজন্য a লিখতে হবে। 10 এর মান হচ্ছে, আমরা তো সূত্রটা ভুলে যাই, এভাবে আমরা মনে রাখবো টেরা লম্বা বুত। তো লম্বা বুত মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব কত আমার 3, লম্ব টেরা লম্বা বুত, বুত মানে হচ্ছে ভূমি, তো ভূমি হচ্ছে রুট 7। তারপর দেখো 10 এর সাথে সম্পর্ক কার? কটের, তাহলে কটেরটা আবার হবে উল্টা, কটে 10 এর যা লিখছো কটেরটা হবে উল্টা, কারণ 10 এর সাথে সম্পর্ক হচ্ছে কটের, তাহলে রুট 7/3। ঠিক এরকম করে আমরা কি করব, এই কোন সবগুলো মান আমরা নির্ণয় করে এখানে লিখে দেব। এটা এখানেই অ্যানসার। এভাবে তোমরা উত্তরটা অবশ্যই বের করে নিবে। তো আশা করি সবাই 2 নম্বর প্রশ্ন বুঝতে পেরেছো।